সর্বোচ্চ ভোগান্তিত খাওয়ার মতো কেউ নাই। তারা যদি করেন তাহলে আমরা উপকৃত হইম, আর যদি না করেন আমরা আর কিছু খাওয়ার নাই। আসলে আপনার গাড়ি অনেক সময় সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় আমাদের। মাল ভরি যায় রাস্তা বাঙ্গাল লাগি যাওয়া যায় না ঠিক মতো, দুলা লাগি বিরাট কষ্ট। এটা তো ভোগান্তি মারাত্মক লেভেলের ভোগান্তি, প্রচুর ধুলাবালি হয়, তো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি অ্যাক্সিডেন্ট করছি অবশ্য, এটা তো প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। বিগত সরকারের আমলে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘির পার এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য ছড়ার পাশে গার্ডওয়াল ও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, কিন্তু সরকার পতনের পর রাস্তা ও ছড়ার কাজ বন্ধ হয়ে যায়। তাতে ভোগান্তি পোয়াতে হচ্ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ ভোগান্তিত খাওয়ার মতো কেউ নাই, পরিষদও নাই, কমিশনারও নাই। আমরা তো জনগণ এখন তারা যদি করেন তাহলে আমরা উপকৃত হইম, আর যদি না করেন আমরা আর কিছু খাওয়ার নাই। কারণ আমরা এটা সহ্য করে লিছি। আমরা চাই না আমরা জাতির উপরে আর মিছিল হোক, মিটিং হোক, আর রক্ত জড়োক। জি, সারা রোডে বালাইছি। এই জায়গাটা আসলে আপনার গাড়ি অনেক সময় সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় আমাদের। জায়গাতে আসতে অনেক কষ্ট হয়, গাড়ির অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমরা আইতে খুবই কষ্ট হয়। এটা যদি মেরামত করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। অনেক কষ্ট হয়, মাল লই আইরা আমার মধ্যে মাল ভরি যায় রাস্তা বাঙ্গাল লাগি যাওয়া যায় না ঠিক মতো। তার মধ্যে বর্ষাকালে তো আরও বিরাট সমস্যা। এই পুনরা বাঙ্গাল লাগি মানে গাড়ি ফিসলে পরি যায়, এর মধ্যে বিরাট ভোগান্তি, মানে যাওয়া যায় না এক কথা। ফিস লাগে এর মধ্যে বালুতেও দোষী যায়। বা 7-8 মাস হয়েছে খাম চলছে, কিন্তু কিছুদিন তো গাড়িও চলছে না একবারই। এখন কিছুদিন ধরে চলে, দুলার লাগি বিরাট কষ্ট, শ্বাসকষ্ট, দুলার লাগি চলা যায় না এই রাস্তায়, মানুষে আইতেই চায় না এই বাঙ্গাল লাগি এই রাস্তা। এটা তো ভোগান্তি মারাত্মক লেভেলের ভোগান্তি। একটা তো হইল টার্নিং, 2 নম্বর প্রচুর ধুলাবালি হয়। রাস্তা যদি সিটি কর্পোরেশনে ঠিক করিয়া না দিতে পারে, কমপক্ষে এই জায়গায় এই দিনের মাঝে পানির ব্যবস্থা করে দিত। ঠিক আছে, একটু বাঙ্গায় জায়গা, অল্প একটু জায়গা বাঙ্গা, কিন্তু এই জায়গায় ধুলাবালি মানুষের এমনি শীতর দিন মানুষের এজমা বিভিন্ন রোগ বালাই হয়। যদি এই দিকে একটা দৃষ্টি আকর্ষণ করে তে সাধারণ মানুষের লাগে খুব ভালো হইব। তো এলাকার বাসিন্দা যাওয়া করি, তবে আমার ব্যক্তিগতভাবে খুব কষ্ট হয়, এবং যারা চলাফেরা করে বোঝা যায় সবারও কষ্ট হয়। অনেক সময় জায়গায় জাম লাগে যায়, একটা গাড়ি ঘুরাইতে পারে না, জাম লাগে যায়, মানুষের ভোগান্তি হয় এক কথায়। আর তো ধুলাবালির কারণে মানুষ তো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এখন তো আপনার তারপরে ধুলো হইলে মানে যাওয়া যায়, কিন্তু বৃষ্টির সময় তো এই বাড়িতে আইলে মানুষের খুব ভোগান্তি হয়েছে। আর বর্তমানেও তো মানে ধুলাবালু বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া মারাত্মক সমস্যা করছে। এইখানে তো গাড়ি ডাবি গেছে, গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম হয়েছে, বহুত সময় হয়েছে। তারপরে তারা কন্ট্রাক্টর আবার এটারে রিপেয়ারিং করছে, ওটা মাটি দিছে। এখন দেখা যায় আবার মাটি দেওয়া লাগবে। ওই তো হৌসাইডে দিন মানে রাস্তার গাড়ি যায় না, ও গাড়ি থেকে হৌসাইডে যায় কি। আমরা তো এটা সংসার সুন্দর হইতো, রাস্তা হইলে তো মানুষের চলাফেরা লেগে খুব সুবিধা, ওটা তো খুব জরুরি দরকার। আসা যাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম, এই যে ধুলা, মাস্ক পরে আসতে হয় আমাদেরকে। বাচ্চার অনেক সমস্যা হয়, যেমন ওর একটু শ্বাসকষ্ট হয় এই ধুলার কারণে। এই রাস্তার কারণে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। স্কুলে আসা যাওয়ার পরে ওই অন্য রাস্তা দিয়ে যেতেও প্রবলেম হয়েছে। ওই রাস্তাটাও ছিল খারাপ, ওই যে মণিপুরি গল্লি যেটা আছে ওইটার জন্য আমাদের ওই দিকে আরও খারাপ অবস্থা ছিল। ওই রাস্তার জন্য ওইদিকে যেতাম বাধ্য হয়ে। এখানে আমি অ্যাক্সিডেন্ট করছি অবশ্য, যখন ওই কাদা ছিল, আমার এই বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যেতাম তখন স্লিপ করছিল এখানে আমার। সত্যি কথা যেটা এখানে আমি স্লিপ করছে, জিজ্ঞেস করুন আমার বাচ্চাকে, একদিন স্লিপ করছে এখানে। জি, এটা তো প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে এখানে কাজ শুরু হয়েছে প্রায় 1 বছরের উপরে। যত তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ এখানে বেশিরভাগ স্কুলের স্টুডেন্টরা, আমাদের ব্লুবার্ড স্কুলের স্টুডেন্টরা বিশেষ করে এখানে আসা যাওয়া হয়। আমাদের এই রাস্তা ছাড়া কোনো ওয়ে নাই। যেমন আপনার এই যে আখালি থেকে ধরেন উসমানী মেডিকেল, সাগরদিঘির পার তো আছেই, এরপর বাগবাড়ি, সবারই এই দিক দিয়ে যাত্রা হয় ব্লুবার্ড স্কুলে। অনেক স্টুডেন্ট আছে এখানে। তো এটা যত তাড়াতাড়ি হয় খুবই ভালো হয়। আপনারা একটা ভালো উদ্যোগ নিচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে, যদি এটা আমাদের একটা উপকার হয় তাহলে খুবই ভালো হয় আর কি। এই যে রাস্তাঘাট এনে ভাঙ্গা রেখা, ঠিক আছে, জনগণের কষ্ট হইতেছে না, আমরা তো গাড়ি চালাইতে আমরা কষ্ট হইতেছে না। হ্যাঁ, তারা ঠিক করে না, তারা ঠিকই মনে করেন দিকে টেকা লুট করে তারা দেয় সরকার। সড়ক তো ভালো হইতো আমরা চাই, মানুষের তো কষ্ট না হয়।